হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকে আমি স্কুল ম্যানেজমেন্টের উপরে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের সেট 24। এর আগের সেটগুলো যদি আপনারা কেউ দেখে না থাকেন, অনুরোধ করব সেই সেটগুলো বা ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের প্রিপারেশনে কাজে লাগবে। আর আপনাদের মতো আপনাদের কোনো কলিগ যদি এই পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে অবশ্যই এই ভিডিও বা আগের ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই সেটে এই ভিডিওতে আমরা দেখে নিই কি কি প্রশ্ন আছে বা তার উত্তরই বা কি হবে। দেখুন আজকে সেট 24। তাহলে আমরা দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি আছে। দেখুন, হু said the direction in which education starts a man will determine his future in life। এই কথাটা কে বলেছেন? আমাদের জন্য চারটি অপশন আছে। দেখুন, অপশন এ সক্রেটিস, অপশন বি প্লেটো, অপশন সি ভিক্টর হুগো এন্ড অপশন ডি আছে আর.এন. ট্যাগর। তাহলে এই কথাটা আমাদের চারটি অপশনের মধ্যে কোন ব্যক্তি বলেছিলেন? আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন প্লেটো। আমরা অপশন বি তে দাগ দিলাম। এবার দেখুন কোশ্চেন নাম্বার 2, আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্ন কি আছে। দেখুন, স্কিনিয়ার প্রিন্সিপালস অফ রিইনফোর্সমেন্ট অন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ওয়ার স্ট্রংলি আর্গুড বাই। আপনারা জানেন যে বিহেভিয়ারিস্ট মুভমেন্ট চলছিল এই ল্যাঙ্গুয়েজ লার্নিং বা অ্যাকুইজিশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে একদল বিহেভিয়ারিস্টরা তাদের যে মতামত দিয়েছিলেন এবং সেখানে কিন্তু আমরা জেবি ওয়াটসনের নাম পেয়েছিলাম, থর্নডাইকের নাম পেয়েছিলাম এবং স্কিনারের নাম পেয়েছিলাম। কিন্তু এই স্কিনার যে প্রিন্সিপালস বা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর বিষয়টা নিয়ে যে কথাটা বলেছিলেন, সেই প্রিন্সিপাল বা সেই থিওরিটাকে কে আর্গুড করেছিলেন বা তার বিরোধিতা করেছিলেন? আমাদের জন্য চারটি অপশন আছে। দেখুন, অপশন এ নোয়াম চমস্কি, জেবি ওয়াটসন, থর্নডাইক এন্ড অল। এখন জেবি ওয়াটসন এবং থর্নডাইক উভয় কিন্তু এই রিএনফোর্সমেন্ট বা স্টিমুলাস এবং আমরা যেটা বলি যে বিহেভিয়ারাল যে ল্যাঙ্গুয়েজ লার্নিং, সেক্ষেত্রে কিন্তু তাদের নামটা আমরা পাচ্ছি। কিন্তু বাকি বলতে দেখুন অপশন এ তে যেখানে লেখা আছে নোয়াম চমস্কি, এই নোয়াম চমস্কি কিন্তু আর্গুড করেছিলেন। তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ। এবার দেখুন কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে। দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট 1993 ক্লাসিফাইজ the municipal areas into several groups on the basis of। তাহলে এখানে আমাদের জন্য চারটি অপশন আছে। অপশন এ পপুলেশন, অপশন বি রিলিজন, অপশন সি জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার আর অপশন ডি আছে না। তাহলে এই যে চারটি অপশন, তার মধ্যে কোনটা হবে আমাদের জন্য উত্তর? আমাদের জন্য উত্তর হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন পপুলেশন। এবার 4 নম্বর প্রশ্ন কি লেখা আছে দেখুন, মার্ক হুইচ ইজ লিস্ট ফাংশনাল এট বার্থ। জন্মের সময় কোন এখানে ইন্দ্রিয় বা সেন্সটা আমাদের জন্য খুব কম অ্যাক্টিভ থাকে, লিস্ট ফাংশনাল যাকে আমরা বলতে পারি। দেখুন, টেস্ট, স্মাইল, ভিশন আর টাচ। তাহলে এখানে সঠিক হবে কিন্তু ভিশন, মানে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন ভিশন। তাই আমরা অপশন সি তে দাগ দিলাম। এরপরে দেখে নেবো এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার চলুন দেখে নিই কোশ্চেন নম্বর 5 বা 5th কোশ্চেন কি আছে। দেখুন, as per the West Bengal schools recruitment of teacher on vacancy caused by leave or deputation rules 2006, the selection committee to fill a casual or part-time vacancy shall consist of। তাহলে এই ধরনের ভ্যাকান্সি ফিল আপ করার জন্য যে একটা সিলেকশন কমিটি গঠন করা হয়, সেই কমিটি কারা কারা থাকে? আমাদের জন্য অপশন এ লেখা আছে দেখুন এইচএম বা এইচওআই, হেড অফ দ্য ইনস্টিটিউশন বা হেডমাস্টার হেডমিস্ট্রেস। অপশন বি লেখা আছে দেখুন সেক্রেটারি অফ দি স্কুল, স্কুলের যিনি সেক্রেটারি। অপশন সি অ্যান এক্সপার্ট টিচার অর টিচার রিপ্রেজেন্টেটিভ। অপশন সি অল, অপশন ডি আছে নান। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন অল, অর্থাৎ এইচএম বা স্কুল সেক্রেটারি আর অ্যান এক্সপার্ট টিচার, প্রফেসর বা টিচার রিপ্রেজেন্টেটিভ। এবার চলুন দেখে নিই কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে। দেখুন, ইফ দ্য ইন্টারভিউ ফর filling a casual vacancy or part-time vacancy in a school be postponed, কোনো কারণে ইন্টারভিউটা যদি পোস্টপোন করা হয়, স্থগিত করে দেওয়া হয়, তাহলে নেক্সট ডে ইন্টারভিউ হবে দ্য ডেট ফর হোল্ডিং দ্য ইন্টারভিউ অন এনি আদার ডে। সেই জন্য আবার যখন কোনো ইন্টারভিউ ব্যবস্থা করা হবে, সেই অ্যাপ্রুভ কে করবেন? শ্যাল বি অ্যাপ্রুভড বাই। আমাদের জন্য দেখুন চারটি অপশন আছে, আমরা দেখে নেব কি আছে। অপশন এ আছে এইচএম, অপশন বি আছে প্রেসিডেন্ট অফ দি এমসি ম্যানেজিং কমিটি, অপশন সি লেখা আছে ডিআই আর ডিআই অফ স্কুলস, আর অপশন ডি তে আছে দা বোর্ড। তাহলে কোনটা হবে? এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক হবে ডিআই অফ স্কুল,
অর্থাৎ অপশন সি হবে সঠিক। এবার চলুন এর পরের প্রশ্নগুলো দেখে নিই কি আছে। এবার দেখে নেবো আমরা পরবর্তী প্রশ্ন বা 7 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। As per the West Bengal School Service Commission rules 2019, the teaching post in schools except HM post are of, আমাদের জন্য চারটি অপশন আছে দেখে নেব। অনলি 2 গ্রুপস, অনলি 3 গ্রুপস, অনলি 4 গ্রুপস, অনলি 5 গ্রুপস। তাহলে কতগুলো গ্রুপে বা দলে আমাদের ভাগ করতে দেখা যায় এই স্কুল সার্ভিস কমিশনের যে রুলস 2019 এর নিয়ম অনুসারে। তাহলে এখানে চারটি যে অপশন আছে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে দেখুন লেখা আছে 5টি, মানে আপার 9, 10, 11, 12 ফিজিক্যাল এবং ওয়ার্ক এডুকেশন, এই 5টা গ্রুপে কিন্তু আমরা পাই, তাই অপশন ডি হবে সঠিক। কোশ্চেন নাম্বার 8 বা 8 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। ভাই নোটিফিকেশন নাম্বার 214 space SE/S/10M space 01 space 18 dated 8th March 2018, the appointing authority for all teachers in permanent post in schools, obviously secondary school, is R. তাহলে এই অ্যাপয়েন্টিং অথরিটি কে? অপশন এ SSC, অপশন বি WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অপশন সি MC, আর অপশন ডি A and B মানে SSC এবং WBBSE। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন WBBSE। স্কুল সার্ভিস কমিশন রিকমেন্ডেশন পাঠায় এবং সেই প্রেক্ষিতে WBBSE তারাই কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি। এবার চলুন দেখে নেব এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। দি হান্টার কমিশন ওয়াজ সেট আপ ইন, হান্টার কমিশন কত সালে সেট আপ করা হয়েছিল? অপশন এ 1882, অপশন বি 1919, অপশন সি 1789, অপশন বি 1782। তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন 1882। কোশ্চেন নাম্বার 10 কি আছে দেখুন। হু সেড আই ডোন্ট সি এনি ডিফারেন্স বিটুইন এ ম্যান এন্ড আ উম্যান, এই কথাটা কে বলেছিলেন? তার একটা কবিতা, সেই কবিতার মধ্যে দুটো লাইন আমরা পাচ্ছি, আই ডোন্ট সি এনি ডিফারেন্স, তারপরের লাইন আছে বিটুইন এ ম্যান এন্ড এ উম্যান। তাহলে এই দুটি লাইন বা কথাটা কে বলেছিলেন একটা কবিতার মধ্যে? অপশন এ কাজী নজরুল ইসলাম, অপশন বি RN ঠেকর, অপশন সি বিষ্ণু দে, অপশন ডি ঈশ্বর গুপ্তা। তাহলে এই চারটি অপশনের মধ্যে বা যে কবির নাম পাচ্ছি কোন কবি বলেছিলেন তার কবিতায়। এখানে আমাদের যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন কাজী নজরুল ইসলাম। তিনি তার কবিতা নারী বা উইমেন কবিতার মধ্যে এই কথাগুলো বলেছিলেন, তাই আমরা অপশন এতে দাগ দেবো। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে ইন্সপায়ার করে আবার নতুন আরো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আর আপনারা যারা ইউটিউবে প্রথমবার সার্চ করে আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পান, অনুরোধ করবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আর আপনাদের মতন যারা আপনাদের কলিগ বা বন্ধু বান্ধব এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত।